প্রশ্নগুলো এবিটি এর প্রায় প্রত্যেকটা পেজেই তুমি পেয়ে যাবে। মেজো বাবুর মেয়ের বিয়েতে বাইজি এসেছিল কোথা থেকে? আব্দুল করিম খাঁর ধর্ম। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? তো তার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। তো তোমাদের কিন্তু এক্সাম একদম সামনে চলে এসেছে, আর তোমরা খুব ভালো করে জানো যে এখন অনেক টেস্ট পেপার বেরিয়ে গেছে। সেখান থেকে এবিটি এর যে টেস্ট পেপারটা আছে সেখানে কিন্তু তোমাদের বাংলার যে পার্টগুলো আছে সেখান থেকে কিন্তু আজ আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করব। ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে তোমরা যদি একটুখানি এবিটি এর টেস্ট পেপারটা ঘাঁটো, একটু যদি এবিটি এর টেস্ট পেপারটা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে কিছু কিছু প্রশ্ন আছে বাংলা থেকে যেগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা পেজে আছে এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই থার্ড সেমের জন্য। তোমরা খুব ভালো করে জানো যে তোমাদের কিন্তু এখন এমসিকিউ বেস, তাই বেশি করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং শুধু যে প্র্যাকটিস করে যাব তাহলে কিন্তু চলবে না, আমাদেরকে ইম্পর্টেন্টগুলো বেছে দেন তারপর প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এবিটি এর বাংলার যে পার্টটা আছে সেখান থেকে ইম্পর্টেন্ট বেশ কিছু প্রশ্ন, যেগুলোর অ্যান্সার কিন্তু আমি দেব না, সবগুলো দেবে কিন্তু তোমরা কমেন্ট বক্সে। তো চলো দেখে নেব আমরা যে কোন কোন কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট, কোন কোন প্রশ্নগুলো এবিটি এর প্রায় প্রত্যেকটা পেজেই তুমি পেয়ে যাবে। এবিটি এর টেস্ট পেপারটা যদি একটু ঘাঁটো তাহলে দেখতে পাবে এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাতেই প্রায় আছে। তো চলো লেটস গো, আমরা দেখে নিই প্রথম যে প্রশ্ন আছে যে নিশ্চিত পৌঁছবে সেই তৃষা হর, এইটা আছে তোমাদের দিগ্বিজয় রূপকথা থেকে। এইটা অ্যান্সারটা হবে আমাদের খরজুরের দ্বীপে। নেক্সট কোশ্চেন, মেজো বাবুর মেয়ের বিয়েতে বাইজি এসেছিল কোথা থেকে? তো স্টুডেন্টস এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু দেবে তোমরা কমেন্ট বক্সে। নেক্সট কোশ্চেন, মাদি হাতিটি কার ছিল? এই কোশ্চেনের অ্যান্সারটাও আমি তোমাদের কাছ থেকে নেব। চলো দেখে নেব। নেক্সট, পতঞ্জলি লিখেছিলেন কে? কবিরের ধর্ম ছিল ড্যাশ। এই প্রশ্নটা এসেছে তোমাদের ধর্ম কবিতা থেকে এবং খুব বলা ভালো যে ধর্ম কবিতার থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবিটি যদি তোমরা একটুখানি ঘাটো এবং প্রত্যেকটা পেজ যদি দেখো সেখান থেকে কবিরের ধর্ম এবং প্রত্যেকের ধর্মগুলো থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো কবিরের ধর্ম ছিল, এইটা আমি বলে দিলাম, সত্যের বয়ান। নেক্সট, আব্দুল করিম খাঁর ধর্ম, আমি কবিরের ধর্মটা তোমাদের বলে দিয়েছি, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেবে। আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? বাতাসের ধর্ম, এই কোশ্চেনের অ্যান্সারটাও তোমরা বলো, বাতাসের ধর্ম কি ছিল? এটা আমি অ্যাকচুয়ালি তোমাদের বলে দিয়েছি, নিশ্চিত পৌঁছবো সেই তৃষাউর খরজুরের দেবে। খরজুর কথাটার অর্থ কি? অর্থাৎ খেজুর গাছ। মার বেজন্মাকে, এই বেজন্মাটি হলো কে? সঠিক উত্তর অপশন ডি, কাক। রাজপুত্রের আশীর্বাদী দুটি সরঞ্জাম ছিল, এই দুটি সরঞ্জাম কি কি? কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট এবং তোমরা এবিটি এর প্রায় প্রত্যেকটা পেপারে ওই নিশ্চিত পৌঁছবো খরজুরের দেশে এবং এই রাজপুত্রের আশীর্বাদী দুটি সরঞ্জাম দিগ্বিজয় থেকে এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্সারটা আমি তোমাদের কাছে নেব। নেক্সট, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? সুকুমার সেন, পবিত্র সরকার, গোপাল হালদার, স্যার উইলিয়াম জেমস। ল, এই ধ্বনিটি কোন ধ্বনির মধ্যে পড়ে? ভাষা বিজ্ঞান থেকে তোমাদের কিন্তু বেশ কিছুটা প্রশ্ন আসবে, খুব সম্ভবত 10 নম্বর মতন ভাষা বিজ্ঞান থেকে তোমাদের আছে। সেখান থেকে কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো টেস্ট পেপারে কিন্তু তোমরা প্রায় প্রত্যেকটা পেজে পেয়ে যাবে। থিসরাস, এই শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? রত্নাগার, কোষাগার, অমর কোষ না অভিধান? তো স্টুডেন্টস তোমরা দেখতে পেলে যে এই প্রশ্নগুলো কিন্তু এবিটি এর তোমাদের প্রত্যেকটি পেজে আছে, ভীষণ ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও যদি বলতে চাও তোমরা প্রত্যেকটা পেজে যখন করতে যাবে একটা দুটো পেজ পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে বেশ একই রকমের প্রশ্ন। তো আর বেশি লেট করবে না, পরীক্ষার কিন্তু আর একদম সময় নেই, একদম দোরগোড়ায় চলে এসেছে আমাদের পরীক্ষা। আমাদেরকে কিন্তু লড়াইয়ে নামতে হবে, তার জন্য আমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট পেপারগুলোকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এই যে প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দিলাম না, সেগুলো কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে।